গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব মালয়েশিয়ার রূপকথা বোকা কুমির আর হরিণ। বনে বনে ঘুরে হরিণ খুব ক্লান্ত, পিপাসা পেয়েছে তার। জল পায় কোথায়? কোথায় জল? পাশেই ছিল নদী। হরিণ চলল নদীর কাছে জল খেতে। যেতে যেতে থমকে দাঁড়ালো সে। কেন দাঁড়ালো? হরিণ জানে নদীতে কুমির আছে, পাড়ের কাছাকাছি লুকিয়ে চুরিয়ে আছে জলের তলায়। যেই নামবে জল খেতে, কুমির অমনি। কুমির কি করবে শুনি? কি আর করবে, খপাং করে পাটা ধরে নিয়ে যাবে জলের তলায় আর তারপর খেয়ে ফেলবে। হরিণ জল খাবে কি করে? হরিণ মনে মনে একটা মতলব আঁটল। সে চেঁচিয়ে বলল, দেখি তো নদীর জলটা কি সত্যি সত্যি গরম। আমি বরং আগে ভাগে পা ডুবিয়ে দেখে নিতে চাই, তারপর খেতে হয় খাবো। কি করলো হরিণ? যেটা বলল সেটা না করে মুখে করে একটা লাঠি নিয়ে তার অন্য প্রান্তটা জলের মধ্যে রাখল। যেই না রাখা, খপাত করে লাঠিটা কুমির নিয়ে গেল এক্কেবারে জলের তলায়। হি হি করে হেসে উঠল হরিণ, আর হাসতে হাসতে সে বলল, কি বোকা কুমির, কোনটা লাঠি আর কোনটা যে সত্যিকারের পা সেটাও চেনে না। হাসতে হাসতে হরিণ চলে গেল খানিক দূরে। নদীতে গিয়ে মজা করে জল খেয়ে ফিরে গেল বনে। আর কোনোদিন জল খেতে আসেনি। জল না খেলে কেউ বাঁচে? আবার আরেকদিন হরিণ এসেছে জল খেতে। এসে দেখে কি, নদীতে একটা কাঠের বড় টুকরা ভাসছে। হরিণ জানে কুমির যখন জলে ভাসে তখন তাকে ঠিক কাঠের টুকরার মতো দেখায়। মনে মনে আবার মতলব আঁটল হরিণ। আরও জোরে চেঁচিয়ে উঠল, কাঠের টুকরাটা সত্যি যদি কুমির হয় তবে আমার সঙ্গে কথা বলবে না। কুমির না হয়ে আর সত্যি যদি কাঠের টুকরোই হয় তবে আমার সঙ্গে খোশ গল্প জুড়ে দেবে। তারপর আর কি, হরিণের কথা যেই শেষ হয়েছে অমনি সে শুনতে পেল একটা কর্কশ আওয়াজ। জলের তলায় মুখ রেখে কুমির বলল, বিশ্বাস করো, আমি সত্যি কাঠের টুকরো। কাঠের টুকরো আবার কথা বলতে পারে নাকি? সেটা কখনো হয়? তাই তো হরিণ হি হি করে হেসে উঠল। হাসতে হাসতে ভাবল, বোকা কুমির এটাও জানে না। তারপর হরিণ ফিরে গেল বনে। একবার দুবার। আর কি হরিণ এসেছিল কুমিরের কাছে? হ্যাঁ, আরও একদিন এসেছিল। কেন জানো? নদীর এপারে থাকতে তার আর ইচ্ছে করছিল না। নদীর ওপারে নাকি প্রচুর রসালো ফলমূল আর কচি কচি পাতা আছে। হরিণের খুব ইচ্ছে সেসব খাওয়ার, কিন্তু নদী পেরোবে কি করে? নদী পেরোবার আগে কুমির যদি খেয়ে ফেলে? এবারও কুমিরের মাথায় এলো একটা দুর্দান্ত মতলব। যেই না হরিণ চেঁচিয়ে উঠল, ওহে কুমির ভাইয়া! তক্ষুনি জলের নিচ থেকে গর্জন করে উঠল কুমির, আরে আরে হরিণ ভাইয়া যে! আমার সকালের ভোজনের জন্য বুঝি তুমি এসেছ? না না কুমির ভাইয়া, আজকে আমি অন্য একটা কাজ নিয়ে এসেছি তোমাদের কাছে, বলল হরিণ। অন্য কাজ? সেটাই তো বলছি। হরিণ বলল, রাজা আমাকে পাঠিয়েছেন। এই নদীতে কত কুমির আছে আজই গুনে তাকে বলতে হবে। রাজা বলেছেন? খানিকটা ভয় পেয়ে কুমির বলল, আমাদের কি করতে হবে শুনি? তেমন কিছুই না, তোমরা সব কুমির নদীর এপার থেকে ওপার পর্যন্ত সার দিয়ে ভেসে থাকো। আমি 1 2 3 4 করে পরপর সব গুনে নেব। কুমির চলে গেল তার পরিবারের লোকজনদের খবর দিতে। তারপর একে একে পাড়াপড়শি বন্ধুবান্ধব যারা ছিল সবাইকে খবর দিয়ে জড়ো করে সার দিয়ে ভেসে থাকতে বলল। সবাই হাজির। হরিণ বলল, এবার গোনা শুরু। হরিণ একটা করে কুমিরের পিঠে লাফ দেয় আর বলে 1। তার পরেরটার পিঠে পিঠে বলল 2। অমনি করে 3 4 5, যতক্ষণ না হরিণ নদীর ওপারে নামল। গোনা থামতে কুমির চিৎকার করে উঠল, গোনা শেষ হয়েছে? হরিণ বলল, হ্যাঁ, তোমরা সত্যি সত্যি অনেক, কিন্তু কিন্তু কি? কুমির বলল, আসলে তোমরা একেবারে বোকার হদ্দ। কথাগুলো বলে গান গাইতে গাইতে হরিণ চলল নতুন বনের খোঁজে, যে বন সুস্বাদু ফলমূল আর কচি পাতায় সবুজে সবুজ। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে পছন্দ করে তাদের সাথে এই গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।